শাহবাগে সড়ক অবরোধ করে নিয়োগের দাবিতে আন্দোলনরতদের সরাতে লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল ব্যবহার করেছে পুলিশ। তবে চাকরিতে না ফেরানো পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। কয়েকদিন ধরেই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দুপুরে পুলিশ আন্দোলনকারীর ওপর চড়াও হয়, লাঠিপেটা আর জলকামান নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন। দুপুর 2:58 পরপর বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় চাকরিতে না ফেরানো পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আজকের মধ্যেই আমাদের নিয়োগপত্র এবং যোগদানের যে আলটিমেটাম ওটা আমরা বলে দিছি, এর মধ্যে আমাদের নিয়োগ দিতে হবে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে যোগদানের জন্য আমরা শত শত চাকরি প্রার্থী কিন্তু আজকে চাকরি ছেড়ে দিয়ে এই বেকার মানবতার জীবন করছে। আজকে 4 মাস আমি চাকরিহারা, আমার বাবা মা অসুস্থ, আমি এখন কিভাবে চলবো, এই জন্য আমি কোনো দিক খুঁজে পাচ্ছি না। আমরা সমাজে মুখ দেখাতে পারতেছি না। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী জুম্মান সাদিক, সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, যেমনটি দেখছিলেন কিছুক্ষণ আগেও কিন্তু এইখানে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর ছিল, কেননা টিয়ার শেল বেশ কিছু রাউন্ড এখানে আমরা দেখেছি ফায়ার করেছে পুলিশ, এবং সেই টিয়ার শেলের ধোঁয়ায় শুধুমাত্র আন্দোলনকারীরা নয়, গণমাধ্যম কর্মী সহ পথচারীরাও কিন্তু আসলে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। এর আগে এই শিক্ষা যারা এই সুপারিশপ্রাপ্ত যারা রয়েছেন 6531 জন, এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তারা মূলত তৃতীয় ধাপের, অর্থাৎ এই একই নিয়োগের কিন্তু দুটি ধাপে যারা চাকরিতে জয়েন করেছেন, নিয়োগ পেয়েছেন, যারা কর্মস্থলে তারা যোগদান করেছেন আরও প্রায় 10 মাসের বেশি হয়েছে। এবং তারা যেটি বলছেন, একই নিয়োগের আওতায় থাকা প্রথম 2 পর্বের যারা সুপারিশপ্রাপ্ত ছিল তাদের নিয়োগ হয়েছে এবং তারা কর্মস্থলে গিয়েছেন, তাদের হাতে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তবে ঠিক নিয়োগ তারা কর্মস্থলে যোগদান করবেন তার 2 দিন আগে তারা জানতে পারেন যে তাদের চাকরিটি নেই। তারা এর কারণে সামাজিকভাবে যেরকমভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন সেটি তারা অভিযোগ করেছেন। একই সঙ্গে তারা অনেকেই এই চাকরিতে যোগদানের পূর্ব শর্ত হিসেবে আগের যে চাকরি তাদের ছিল বিভিন্ন গ্রেডে কিংবা প্রাইভেট বিভিন্ন সেক্টরে যারা কাজ করতেন, চাকরি করতেন, সেই প্রতিষ্ঠানগুলোতে তারা নিজেরা কিন্তু অব্যাহতি নিয়েছেন এবং সেই অব্যাহতিপত্র জমা দেওয়ার পরেই কিন্তু তারা আসলে নিয়োগপত্রটি পেয়েছেন প্রসিডিওর অনুযায়ী। তারা বলছেন এই গত 3-4 মাস ধরে তারা কিন্তু একটা বেকারত্বের ভেতর দিয়ে যাচ্ছেন। অনেকের কিন্তু দাবি যেটি, তারা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাদের আয়ের উপরে আসলে তাদের পরিবার নির্ভর করে, সেই জায়গা থেকে মানবেতর দিন পার করছেন তারা একই সঙ্গে। এবং তারা যেটি বলছেন, বৃহস্পতিবার থেকে তারা আন্দোলন করছেন। তাদের এই যৌক্তিক আন্দোলনের পেছনে তারা যুক্তি হিসেবে দেখিয়েছেন যে একটি মন্ত্রণালয় থেকে নয়, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন 3টি মন্ত্রণালয় থেকে তাদের সুপারিশের পরেই কিন্তু ফলটি প্রকাশ করা হয়েছিল। তারপরেও কেন এই রায়টি দেওয়া হয়েছে, এটি তারা নিজে থেকে বৈষম্য করা হয়েছে বলে তারা দাবি করছেন। এবং এই আন্দোলন করতে এসে তারা শুক্রবারে লাঠিচার্জের শিকার হয়েছেন। আজকেও তাদের উপরে জলকামান, লাঠিচার্জ এবং অন্তত 15-20 জনকে আমরা আটক করতে দেখেছি, সেটি আমাদের অন ক্যামেরায় আমরা আসলে দেখাতে পেরেছি। তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত যেই শিক্ষকরা, তাদের আন্দোলনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।